হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো দেখো এখানে সকালবেলা আমার উপরে ঘরে এসেছি, তো ওর নখটা খুব বড় গেছে, ও নেল কাটা দিয়ে ওর নখটা কেটে দিচ্ছে। আর আমি দেখো আলমারি শোকেস সব খুলে সব শাড়ি বার করে দিয়েছি, কারণ যেহেতু 2 বছর আমি আসিনি, শাড়ি টাড়ি সব ছিল কেমন যেন একটা হয়ে গেছে, আর প্রচুর পিঁপড়ে হয়েছে। তাই আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে, শাড়িগুলোকে আমি সব ছাদে মেলে দেবো। ওই জন্য সকালেই চলে এসে এই কাজটা করতে, নিচে ঘরটা সব ঝাড়ু দিয়ে রেখে এসেছি। দেখলাম সব আলমারি খুলেছি, সব শাড়ি টাড়ি বার করে রেখেছি। এখন রোদ্দুর উঠেছে, ভাবছি সব শাড়িগুলো ছাদে মেলে দেবো। আর মাম্মা এখন একটুখানি ঘুমাচ্ছে, তো হলো তাড়াতাড়ি রোদ্দুর দিয়ে। তো দেখো কি সুন্দর রোদ্দুর, সত্যি এবছর যা বৃষ্টি হয়েছে না, রোদ্দুরে যেন দেখাই পাওয়া যায়নি। নীল আকাশ তো দেখতেই পাওয়া যায় না। তো আমার তো খুব বেশি শাড়ি নেই, তো ওই খড়গপুরও কটা আছে হাতে গোনা। তো সেইগুলো তো ওখানে আমি মাঝে মাঝে খুলে টুলে দিই, কিন্তু এইগুলো তো আসাও হয়নি আর রোদ্দুরও দেওয়া হয়নি। ওই জন্য মাদুর পেতে দিয়েছি, এখানে যে কটা ধরে দিয়ে দেবো। আর আমি যেগুলো খড়গপুর থেকে শাড়ি নিয়ে এসেছি, এখানে এত পিঁপড়ে, সব ওই যে ব্যাগ দেখলাম, ব্যাগের মধ্যেও পিঁপড়ে ঢুকে গেছে। তো ওইগুলোকেও সব দেবো, যে দেখো ওখানে দিয়ে দিয়েছি, কিছু শাড়ি এখানে দিয়েছি, কিছু শাড়ি এখানে দিয়ে দিয়েছি, আর এই পাশটাতেও দিয়ে দিয়েছি। খুব রোদ্দুর উঠেছে, আমি মেলে দিয়ে একবার উল্টে দিলাম। এখন নিচে যাব, একটু পরে এসে আবার এইগুলোকে তুলে আর কিছু শাড়ি দিয়ে দেবো, কারণ আমার তো বেশি শাড়ি নেই। তো চলো। তার এই যে দেখো আজকে আমাদের চুনো মাছ নিয়ে এসছে, ও নিয়ে এসছে খানিকটা, বাপিও খানিকটা নিয়ে এসছে। আর এই যে মুড়ি, এখন আমাদের টিফিন হবে মুড়ি খাওয়া, তো আজকে আলুর তরকারি হয়েছে আর শসা। এই যে আমি আসন টাসন পেতে সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমরা সবাই মুড়ি খাবো। তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পরে ও আর ওকে মাম্মাকে নিয়ে ও গেছে ঠাকুর মন্দিরে। তো আমিও এখন যাচ্ছে, আমাদের একটু পরে রান্নাবান্না হবে, কারণ খুব গরম বলে আমি ও টোপি আর পাখাটা নিতে এসেছি, রোদ্দুরও আছে। এখন ঠাকুর মন্দির সাজানো চলছে। তো এখানে না আমার 2 দিনের ব্লগ আছে, ছোট ছোট করে যখনই সময় পেয়েছি একটু করে নিয়েছি। আর খুব গান হচ্ছিল বলে আমি এখানে পুরো সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এখানে একটুখানি ঠাকুর ঠাকুর দেখে তারপরে আমরা এসে রান্না করবো। এই দেখো মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, আর এই যে মাম্মা এখান দিয়ে ঘুরছে। ওর না বেশি বাইরে এসে ভালো লাগছে না, কারণ ওর ঘরে থেকে থেকে অভ্যাস, তো ওই জন্য একটু ওকে শুইয়ে দাও, শুয়ে খেলা করবে, কিন্তু বেশিক্ষণ কোলে থাকতে চাইছে না। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, আর আমি মাম্মাকে শুধু হাওয়াই করে যাচ্ছি, একবার আমি হাওয়া করছি, একবার ওর পাপ্পা হাওয়া করছে। এই দেখো, আর ওরও গরম আর সহ্য হচ্ছিল না, গরমটা একদমই সহ্য করতে পারছিল না। দুপুরের দিকে তো খুব কান্নাকাটি করছিল। ওই যে এবারে ওর পাপা হাওয়া করছে। এই এখন এই নিচের আসনটা ফুল দিয়ে সাজানো হচ্ছে। তাছাড়া পুরো প্যান্ডেলই কমপ্লিট হয়ে গেছে। আজ বিকালে সুতো কাটার বস্ত্র বিতরণী আছে। শাড়িগুলো রোদ্দুর দিয়েছিলাম, সেইগুলো আলমারিতে ভরেছি। তো এই যে আমার বিয়ের শাড়িটা, তো দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হলো ভেতরটা, হাফ হাফ আমার শাড়িটা, আর এই যে আঁচলটা, আর এই যে কুচিটা হলো এরকম লতা। তো শাড়িটা প্রচুর ভারী, আমি 2বার পরেছি, বিয়ের দিন পরেছি আর এখানে একটা বিয়ে হয়েছিল তাতে পরেছি। আর আমার এই পাটটা খুবই ভালো লাগে, খুবই চওড়া। তো এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল, আমি যে শাড়ি পছন্দ করেছিলাম মা সেটাই কিনে দিয়েছিল। আর এটার প্রাইস ছিল 3400 টাকা, 3400 টাকা। তো আমি বিয়েতে যা যা শখ করেছিলাম মা সব পূরণ করেছে, কিন্তু সেই অনুযায়ী আমি মার এখনও পর্যন্ত কোনো শখই পূরণ করতে পারিনি। এটা আমার একটা আক্ষেপ। তো আমার বিয়ের শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে বলো। তো বিকালবেলা এই যে দেখো মাম্মাকে নিয়েও আবার মাঠে চলেছে, কারণ এখন একটু অনুষ্ঠান হবে। তা আমরাও রেডি হয়ে চলেছে, এই যে শাশুড়ি মার কোলে আছে। এই দেখো এখন হলো ফিতে কাটা, তো এগুলো আমরা একটু দেখছিলাম, কারণ এত গরমে আমরা আর কোথাও ঠাকুর দেখতে যাইনি। এই যে আমি, এই যে আমার মাম্মার প্রথম ঠাকুর দেখা, প্রথম দুর্গা পুজো। তা আমাদের খুব আনন্দ হচ্ছিল। তা এখন সন্ধেবেলা মাম্মা একটু ঘুমিয়েছে, তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল বাচ্চাদের নাচের। তো আমি আর যাইনি মাম্মাকে রেখে, সবাই গেছে, আমি এই দরজার সামনে বসে এখানে বসে একটু অনুষ্ঠানও দেখছি, আবার মাঝে মাঝে গিয়ে ঘরে মাম্মাকেও দেখছি। তো এটা হলো নেক্সট দিন সকালবেলা, আজ ছিল সপ্তমী। তো কলাবউ চাঁদ দেখতে যাবো, প্রথমে ভেবেছিলাম যাবো না, হট করে সবার কি মনে হলো বলছে চলো, কিন্তু বাইরে বেরোনোর পরে এত রোদ্দুর দেখে মাম্মার একটু কষ্ট হয়ে গেছে। তো ভাবলাম কেন আসলাম, বুঝতে পারিনি যে এতটা রোদ্দুর গরম হবে।
তো তারপরে আমি ভাবছিলাম যে বাড়ি চলে যাই, তারপর বলছে না, যখন এসছি কলা বউ চানটা দেখে তারপরে আমরা তাড়াতাড়ি চলে যাব। তো আমি ছাদে বসেছিলাম, এই যে কলা বউ চান হচ্ছে। তো ঠাকুরের অশেষ ধন্যবাদ যে আমরা ভেবেছিলাম যে 3 জন এসে পুজোটা দেখবো, যে ঠাকুর সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে। দেখো আজকে কী রোদ্দুর। তা এখন হলুদ মাখানো চলছে, এইগুলো ও আমাকে ভিডিও করে দিয়েছে, কারণ আমি রোদ্দুরের নিচে আসিনি, আমি উপরে ছাওয়াতে বসেছিলাম। ওই দেখো ও হলুদ মেখেছে, আর আমাকেও মাম্মাকে একটুখানি হলুদ মাখিয়ে দিয়েছিল। এই যে এখন কলা বউর চান চলছে, তারপরে আমরা বাড়ি যাব। তো আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ গরমের জন্য মাম্মা সারাদিন খুবই ইয়ে করছিল, ওই জন্য